শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না, জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনেও উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিশ্বনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিশ্বনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিশ্বনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই বলবেন একসাথে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায়? আয়াত নাম্বার 255। এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদ, তিনি যে একক। আমাদের রব কয়জন? নাকি দুইজন, তিনজন? কয়জন? আমাদের রব একজন, এক আল্লাহর পরিচয় আছে। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না, না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই। তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ, বলেন সবাই। প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়, সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে? তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা, বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবেন। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না, জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? হ্যাঁ, এই প্যারানর্মাল বিষয়গুলো, সুপার ন্যাচারাল যেগুলো, জিন পরি ডিস্টার্ব করে। আয়াতুল কুরসি পরে ফু দিবেন, কাছেও আসবে না। সুবহানাল্লাহ। প্রোটেকশন দিবে কে? তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো, ঠিক কিনা? কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর সাথে, বলেন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়ুন আমিন। আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে আসুন এই সুমহান আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত,
যেটিকে বিষ্ণু ইসা ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য, সে আয়াতের তাফসীর আমরা শুনি। সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়েন আল্লাহু আকবার। মুখস্থ আছে সবার? না থাকলে আজকে করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। একটি মাত্র আয়াতের তাফসীর করব, সূরা বাকারার 255 নম্বর আয়াত। কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন। কয়টি? 10টি কথা বলেছেন। গুনে গুনে এই 10টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ। বলেন। এক নাম্বার কথা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলে, আমাকে চিনে নাও, আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে? বাঁচানেওয়ালা আছে? তরানেওয়ালা আছে? মুক্তি দেওয়ার কেউ আছে? আমাদের বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা। তিনি কে? তার নাম কি? সবাই বলেন। আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে? ভালো লাগে? তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। তাহলে যাকে আমরা সব সময় ডাকি, যাকে সব নবীরা ডেকেছে, সব আল্লাহর ওলিরা ডেকেছে, আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে, তার নাম কি? তার নাম রেখেছে কে? আল্লাহ নিজেই রাখছে। সুন্দর বলছে। আমার নাম রাখছে কে বলেন তো? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে কে? মা বাবা। আপনার নাম রাখছে কে? আপনার নাম রাখছে কে? মা বাবা। তো আল্লাহর মা বাবা আছে? লাম ইয়ালিদ। আল্লাহ বলে, আমার কেউ জন্ম দেয়ও নাই, আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? লাম ইয়ালিদ। আল্লাহর বাবা নাই, দাদা নাই, আমাদের মতো আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, স্ত্রী নাই। এজন্য আল্লাহ বলেন, আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। তাই ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ তার নাম কেউ রাখে নাই, তিনি রাখছেন। কারণ আমার দাদা আছে, দাদা রাখছে। আমার বাবা আছে, বাবা রাখছে। আল্লাহর দাদা আছে? বাবা আছে? তার নামটা তিনি নিজেই রেখেছেন। ঠিক কিনা বলেন? তার নাম তিনি নিজেই রেখেছেন। তার কোনো শরীক নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, তার পিতা নাই, তার দাদা নাই। আবার এই বিশ্বের বুকে, পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই। আছে? আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ? মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন? আছে? বাংলাদেশে? আমেরিকাতে? খুদ ফেরাউন, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, সেও নিজের আল্লাহ দাবি করে নাই।
বলছে আনা রব্বুকুমুল আ'লা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। কিন্তু সে বলে নাই আমি আল্লাহ, বলছে? কারণ এই নামটা ইউনিক, তার নামটা কেউ রাখার স্পর্ধা করে। তার নাম কি? এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়েও পরিচয় পাবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু, হু দিয়েও পরিচয় পাবেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ পড়ে। যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে। আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমাদের রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা? সব নবীরা, ও ভাইয়েরা, সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিম্পল, নবীদের কথা সিম্পল, নবীদের কথায় কোনো প্যাচঘোষ নেই। ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল, ভেজাল নাই, গোজামিল নাই, নবীদের কথায় কোনো প্যাচ গোঁচ নাই। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ একজন, বলেন তিনি কে? এটাই তাওহীদ, এটাই ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের শিক্ষা। এর বিপরীত হচ্ছে শিরক। এর বিপরীত কি? ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার। সবচেয়ে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া বলেন? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব, কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন, লুজার, গেইনার হবা না। সব আমল বাতিল যদি শিরক করেন। নামাজ বাতিল, হজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি শিরক করেন। যদি মাজারে যে সেজদা দেন, যদি বাবার কাছে চান, এরকম ডাকাইত আছে না নেই? মাজারে যে সেজদা দেয়, বাবার দরবারে যে লাফালাফি করে, নাচানাচি করে, বাবার পায়ের মধ্যে পড়ে থাকে, এরকম আছে না নাই? তোমার নামাজ বাতিল, রোজা বাতিল, সব ইবাদত বাতিল করবে কে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনাহ পুরো জমিন পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই? বলুন সবাই। তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? শিরক করবেন? শিরক করলে বাঁচার উপায় আছে? বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। আমাদের ইলাহ কয়জন? সন্তান না হলে চাইবো কার কাছে? দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে? অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে? বাতুবা হাতের ভাইয়েরা, খেয়াল থাকবে। দিস ইজ কল্ড তাওহীদ। আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এক নাম্বার কথা ডান। মোট কথা কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। কয়টা?
চলে গেল কয়টা? এক নাম্বার ডান। আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার নাম হলো আল্লাহ। এটা আমার আসল নাম, জাতি নাম। তবে আমার সিফাতি নাম আছে আরো 99টা। কয়টা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না, আমি আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। বিষ্ণুই বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ, 99 নাম যে মুখস্থ করবে, এ নামের দাবি যে আদায় করবে, এ নাম অনুযায়ী যে কাজ করবে, জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন। আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহার, ইয়া সত্তার। পারবেন না? এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আওয়াজ করে বলেন। শেষ। 2 নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম পড়েন। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব। 2 নম্বর কথা আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না। আপনিও তো মরবেন না, তাই না? হ্যাঁ, মরবেন। আপনার দাদা মরে গেছে, বাবা, আমিও, আমার ছেলেও, নাতিও, পুতিও, সুতিও সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং, যে কোনোদিন মরবে। দাইমুল হায়াত, চিরঞ্জীব, শাশ্বত, কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। আমার ভাইয়ের আমার দিকে তাকান। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। অনেকে বলে কবে থেকে? তিনি সূচনাহীন অতীত থেকে, যে অতীতের সূচনা নাই। তিনি কবে পর্যন্ত থাকবেন? সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই। এ দুনিয়ার সব মরে যাবে, সব মরে যাবে, মরবে না শুধু একজন সত্তা। তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এজন্য তিনি হচ্ছেন আল হাই। আল হাই চিরঞ্জীব, চিরকাল তিনি বেঁচে থাকবেন। আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন। মালাকুল মাউতের একদম মৃত্যু হবে। আল্লাহ, যার সিংগার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে, যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি, ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংগাটা 2 ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও, আল্লাহ বলবে ফুৎকার দাও, 1 সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয়, মুখে নিয়ে তাকায় আছে, 1 সেকেন্ড যাতে দেরি না হয়। ওই ইসরাফিলেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন সত্তা। বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই, শাশ্বত চিরঞ্জীব। আমি কখনো মরব না, আমার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো মৃত্যু নাই। আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই।